বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। ফিরবে নাই বা কেন? লাল সবুজের পতাকায় তারা যে আবারও লিখলেন গৌরবের গল্প। একের পর এক ট্রফি আর জয়, সব মিলিয়ে ছাদ খোলা পাস যেন নিজেদের জন্যই বরাদ্দ করে নিয়েছেন তারা। ফুটবল মাঠ থেকে ফুটসাল কোর্ট, বাংলাদেশের মেয়েরা যে অপরাজেয় তা আরেকবার প্রমাণ করলেন সাবিনা খাতুনরা। সাফ উইমেন্স ফুটসালে চ্যাম্পিয়নদের সেই ঐতিহাসিক জয় উদযাপন করতে বিমানবন্দর থেকে হাতির ঝিল, সবখানেই ছিল বিজয়ের উল্লাস। সাফ উইমেন্স ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন বাংলার বাঘিনীরা, আর তাদের বরণ করতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে তখন তিল ধারণের জায়গা ছিল না। বর্ণিল সাজে সজ্জিত ছিল চিরচেনা ছাদখোলা বাস। বাস জুড়ে চ্যাম্পিয়ন মেয়েদের হাস্যোজ্জ্বল ছবি। রাস্তায় দুই ধারে উপচে পড়া ভিড়, হাতে ব্যানার, প্ল্যাকার্ড, কণ্ঠে একটাই স্লোগান, বাংলাদেশ বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর গেট খুলতেই দেখা মেলে সেই চেনা দৃশ্য। অধিনায়ক সাবিনা খাতুন সামনে এগিয়ে এলেন ট্রফি হাতে, আর তার মুখে ছিল বিজয়ের হাসি। এই নিয়ে তৃতীয়বার ট্রফি হাতে বীরের বেশে বিমানবন্দরে সাবিনা। 2022 সালে প্রথম সাফ জয়, 2024 সালে কাঠমান্ডু, আর এবারে থাইল্যান্ড থেকে ফুটসালের মুকুট নিজেদের করে নিলেন। খেলোয়াড় থেকে কর্মকর্তা সবার গায়ে ছিল চ্যাম্পিয়ন লেখা জার্সি। সাবিনার পাশে ছিলেন ইরানি কোচ সাইদ খোদা হরাহমি। ভক্ত সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে বাসে উঠলেন সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়ারা। হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড, আর বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে উড়ালেন লাল সবুজের বিজয় নিশান। ট্রফি উঁচিয়ে ধরতেই চারপাশ হয়ে ওঠে উল্লাসে মুখরিত। পরবর্তীতে তাদের এই সফলতার সংবর্ধনা জানানো হয়েছে হাতির ঝিলে। ব্যাংককে অনুষ্ঠিত 7 দলের লড়াইয়ে 6 জয় ও 1 ড্র নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর টুর্নামেন্টে 14 গোল করে আবারও প্রমাণ করলেন সাবিনা খাতুনই দক্ষিণ এশিয়ার গোল মেশিন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।